শেফ কি হচ্ছে আজকে? চিকেন কারি। চিকেন কারি 2007 থেকে আমি 2017 পর্যন্ত আমি মালদ্বীপে জব করেছি। বন্ধুরা, কিচেনের ব্যস্ত সময়, কিচেনের ব্যস্ততা। এখন কি হবে? প্লেন পরোটা। প্লেন পরোটা। জি। কেমন আছেন শেফ? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে কি করছেন আপনি এখানে? আমি এখন এই ডাল কারি পাকাচ্ছি। ও, ডাউল কারি পাকাচ্ছেন। জি। আপনি এই স্কাই ভিউ হোটেলে কতদিন যাবত আছেন? কত বছর? এখানে তাও প্রায় আপনার 2 থেকে 2.5 বছর হবে। ও, 2-2.5 বছর আছে। এখানে আপনি কোন পজিশনে আছেন? এখানে আমি সুশেফ পজিশনে আছি। মাশাআল্লাহ। তো শেফ আজকে আমাদের ডাউল কারি পাকানো দেখাবে, এর ফাঁকে ফাঁকে আমরা শেফের বর্ণাঢ্য ক্যারিয়ার সম্পর্কে জানবো। আপনারা দেখতেই পাচ্ছেন স্কাই ভিউ হোটেলের কিচেন, কাজ চলছে। তো শেফ, আপনার ক্যারিয়ারটা কোথা থেকে শুরু হলো? মোহাম্মদ নুর ইসলাম হোসেন রিপন। জি। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল দেশের বাইরে থেকে, আর সে দেশের নামটা হলো মালদ্বীপ। মাশাআল্লাহ। আর এখানে আমি 2007 সাল থেকে শুরু করেছিলাম। আর 2007 থেকে আমি 2017 পর্যন্ত আমি মালদ্বীপে জব করেছি। 17 পর্যন্ত করেছেন? মানে আপনার ক্যারিয়ারের শুরুটা, টার্নিং পয়েন্টটা মালদ্বীপ থেকেই? জি হ্যাঁ, জি হ্যাঁ, জি। এবং ওখান থেকে আপনি সুশপ পজিশন অর্জন করেন? জি হ্যাঁ, জি হ্যাঁ। মাশাআল্লাহ, খুবই ভালো। তো শেফ, আপনি কি কি ফুডের উপর কাজ করেছেন? আমি আপনার প্রথমত যেহেতু মালদ্বীপে আমি স্টার্ট করেছিলাম, সেহেতু আমি প্রথম মালদ্বীপিয়ান ফুড থেকে আমি স্টার্ট করেছিলাম। মানে মালদ্বীপের ওখানকার ট্রেডিশনাল ফুড গুলো থেকে শুরু করেছিলাম। তারপর তো মেইনলি মালদ্বীপে তো মেইনলি সি ফুডই চলে। সি ফুডে অধিকাংশ মানুষ পছন্দ করে, আমরা জানি আর কি। জি জি। তো এখানে এই স্কাই ভিউ হোটেলে মোটামুটি কি কি ফুড চলে? মানে মেইনলি যে ফুডগুলো আছে এখানকার মেনুতে। আমাদের এখানে আপনার সি ফুডও চলে। এখানকার মেইন ডিশগুলো কি? এখানে মেইন ডিশ হলো আপনার চাইনিজ। জি। চাইনিজ আইটেম। কি কি আইটেম? রাইস আইটেম গুলো আছে এখানে? আপনার ফ্রাইড রাইস আছে, চিকেন চাউমিন আছে, আপনার ক্রিসপি ফ্রাই চিকেন আছে। জি। তো চাইনিজের বাইরে আর নাই? মানে ইন্ডিয়ান বা কন্টিনেন্টাল? হ্যাঁ, কন্টিনেন্টাল বা ইটালিয়ান আছে আমাদের এখানে। নান গ্রিল, বাটার চিকেন, জি, চিকেন মাসালা, লাসা পরাটা, জি, প্লেন পরাটা, এগুলো সবই হয়। তো দর্শকরা, আপনি দেখতেই পাচ্ছেন এখানে শেফ তার স্মুথ হাতের দ্বারা, তার দক্ষ হাতের দ্বারা উনি খাবার তৈরির সব প্রস্তুতি নিচ্ছেন, এবং দেখতেই পাচ্ছেন উনি হাইজিন কিন্তু মেনটেন করছেন। দেখছেন, সর্বদাই উনি হাইজিন মেনটেন করছেন। উনি হ্যান্ডটা ওয়াশ করে নিলেন। মালদ্বীপে মানে কোন ফুডটা আপনার সবচেয়ে ভালো লেগেছিল? ওইখানে একটা আপনার রাইস আইটেম একটা ডিশ আছে, আপনার মেন ডিশ, সেটাকে বলে নাসির গরে। নাসির গরি? হ্যাঁ, নাসির গরে রাইস। জি। ওই ফুডটা আমার কাছে মানে খুবই স্পেশাল মনে হয়েছে। তো শেফ রিপন সাহেব, আপনার কাছে কি মনে হয় যে হোটেল ইন্ডাস্ট্রিতে যদি কেউ শেফ প্রফেশনে আসতে চায়, তাহলে এট ফার্স্ট প্রথমে সে কোথা থেকে শুরু করবে, বা ক্যারিয়ারটা কোথা থেকে শুরু করলে ভালো হয় বলে আপনি মনে করেন? যে প্রথমে তো এখানে এসে কাজ করতে চাইবে বা কাজ করবে, সে যদি তাকে মানে মনোবল থাকে আমি কাজ করব, কাজ শিখবো, আমি একদিন বড় একটা শেফ হব, সেক্ষেত্রে তাকে প্রথমত তার মনোযোগ থাকতে হবে কাজের দিকে। আর তাকে শুরুটা আমার মতে, আমার মনে হয় তাকে আপনার ডিশওয়াশ থেকে শুরু করলেই তাকে জানা শোনা বা আসলে কিচেন যে একটা মানে মেনটেন্স আছে বা একটা নিয়ম কানুন আছে বা একটা রুলস আছে, ওইখান থেকে শুরু করলে তাকে ভালো হবে তার জন্য। আর বাংলাদেশে বর্তমানে হোটেল ইন্ডাস্ট্রি, বিশেষ করে শেফ প্রফেশনে, আপনার কাছে কি মনে হয় ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে, নতুন ঢুকতে চায় এই ক্যারিয়ারে, তাদের জন্য আপনি কি বলবেন? মানে এই হোটেল ইন্ডাস্ট্রি তাদের জন্য কেমন, সম্ভাবনা কেমন? হ্যাঁ, সম্ভাবনা ভালো। মানে আমি এক সময় মানে কাজ করছি বা কাজ করে আসছি। শেফ তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন বিষয় আমাদের সামনে শেয়ার করছেন। আপনার এই দীর্ঘ ক্যারিয়ারে আপনার লাইফের টার্নিং পয়েন্ট কাজ করার ক্ষেত্রে, মানে আপনার দ্রুত পদোন্নতি হয়েছে
কোন দিকে মনোযোগ দেওয়ার কারণে, মানে কোন কাজটা বেশি করার কারণে? সেটা আমি অনুভব করি অ্যাকচুয়ালি আমার হোম ডিস্ট্রিক্টে আমি যখন জব করতাম ফুড পার্ক রেস্টুরেন্ট নামে এক প্রতিষ্ঠানে, আমি সেখানে খুবই মনোযোগী সহকারে চাকরি করছি বা মনোযোগ সহকারে কাজ করছি। আমার সিনিয়র পার্সন যারা ছিল, সিনিয়র পার্সনের কথা মেনে শুনে আমি যে কাজগুলা করছি, তারা আমাকে ওইখানে কাজের আগ্রহ জাগাইছে। এই ফুড পার্কটা কোথায়, মানে আপনার এলাকায়? আপনার ফুড পার্ক রেস্টুরেন্টটা হলো আপনার আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ হোম ডিস্ট্রিক্ট উল্লাপাড়া থানা অন্তর্গত। শেফ কি হচ্ছে আজকে? চিকেন কারি। চিকেন কারি। জি। এখানে এটা স্টিম রাইস। স্টিম রাইস। দেখা লাগবে বক্সে। স্টিম রাইস। জি। আর এটা চিকেন কারি না? জি হ্যাঁ, জি হ্যাঁ। বাটার চিকেন। বাটার চিকেন। বন্ধুরা, কিচেনের ব্যস্ত সময়, কিচেনের ব্যস্ততা। এখানে কি হচ্ছে? ডাউল কারি। আর এখানে চিকেন ফ্রাই হবে। চিকেন ফ্রাই। ওই দিকে তো থাকে তাহলে তো শেষ। কি হবে? প্লেন পরোটা। প্লেন পরোটা। জি। এদিকে আলা কাটার খাবার দিচ্ছেন? জি হ্যাঁ, আলা কাটা। হ্যাঁ। তো শেফ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আর দর্শক দেখতে থাকুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো, ইনফরমেটিভ ভিডিওগুলো দেখতে থাকুন। শেফদের লাইফ স্টাইলকে ফোকাস করে আমাদের ভিডিওগুলো করা। অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো শেফ, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।